হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দাঁড়ান ধাক্কা দিয়েন না, এই ভিডিওটা আপনার জন্যই। ওয়েলকাম টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটি প্রবাসী বিড়িখোর ভাইদের জন্য। যারা স্মোক করেন তারা ভালো করে জানেন এয়ারক্রাফটের ভিতরে স্মোক করা যায় না, এবং এয়ারক্রাফটের ভিতরে তো যায় না, এয়ারপোর্টের ভিতরেও নির্দিষ্ট স্থানে স্মোক করতে হয়। যারা প্রবাসে যান, যাওয়ার সময় তেমন একটা সমস্যায় পড়েন না, কিন্তু যারা প্রবাস থেকে আসেন তাদের মধ্যে অনেকেই এই প্রবলেমে পড়েন। একে তো লম্বা জার্নি, তারপরে ইমিগ্রেশন, ব্যাগেজ ক্লেম, সব মিলিয়ে মোটামুটি একটা প্যারায় থাকতে হয়। আর এই বিড়িখোরদের তো প্যারাই হোক আর আনন্দই হোক, বিড়ি তাদের খেতেই হবে। আবার কেউ ভাবেন না আমি বিড়ি খাওয়াটাকে প্রমোট করছি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বিড়ি খাওয়া বন্ধ করুন। তো যাই হোক, অ্যারাইভেল ইমিগ্রেশন বা অ্যারাইভেল ব্যাগেজ ক্লেমে কোনো রকম স্মোকিং জোন নাই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যারাইভেল ইমিগ্রেশন এবং অ্যারাইভেল ব্যাগেজ ক্লেম বেল্টের আশেপাশে কোনো রকম বিড়ি খাওয়ার জায়গা নেই। কাজেই আপনাকে যেটা করতে হবে, এয়ারক্রাফট থেকে নেমেই আপনার এই বিড়ি খাওয়ার কাজটা সেরে ফেলতে হবে। তারপরে অ্যারাইভেল ইমিগ্রেশন এবং ব্যাগেজ ক্লেম বেল্টে যেতে হবে। এয়ারপোর্টে মনে রাখবেন, এয়ারপোর্টে দুই পাশে দুইটা স্মোকিং জোন আছে। একটা হচ্ছে 5 নাম্বার গেটের সামনে আছে এবং আরেকটি হচ্ছে 10 নাম্বার গেটের সামনে আছে। দেখবেন এই গেটগুলোর সামনে এইরকম, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এরকম চিহ্ন দিয়ে আছে। এইখানে গিয়ে স্মোক করে তারপরে নিচে নামবেন, তাহলে বিড়ির আর কোনো প্যারা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, ফলোটাও করে দিয়েন। সবাইকে ধন্যবাদ।